রাজধানী ঢাকার পুরনো একটি গলির রাস্তার পাশে বসে কাজ করছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি, নাম আব্দুল লতিফ। প্রতিদিনই নিয়মিত সমাধান করে দিচ্ছেন মানুষের অতি প্রয়োজনীয় একটি কাজ, সেটি হলো তালাচাবি মেরামত। হোক তা বাসাবাড়ি, দোকান কিংবা অফিস, একাই সব সমাধান করে চলছেন তিনি। আব্দুল লতিফ যখন এই কাজ শুরু করেছিলেন তখন তার হাতে কিছুই ছিল না, শুধু একটা যন্ত্র আর কিছু পুরনো তালা ছাড়া। এগুলো দিয়ে শুরু করে 2 ছেলে মেয়েকে বড় করার পাশাপাশি পরিবারের খরচ বহন করে আসছেন আব্দুল লতিফ। তবে আগের মতো আয় না থাকলেও বর্তমানে যা হয় তাতেই সন্তুষ্ট তিনি। আব্দুল লতিফ রাস্তার পাশে এই তালাচাবি মেরামত করার দোকান খুলে বসেন প্রায় 40 বছর আগে। এরপর থেকে সকাল সন্ধ্যা নিয়মিত এখানেই বসে কাজ করে যাচ্ছেন তিনি। যে কোনো ধরনের তালার ভেতরের জটিল কাঠামো আর চাবির সঠিক কাঁটা সবই যেন তার আঙুলের খেল। দিনে গড়ে 20 থেকে 25টি তালাচাবি মেরামতের কাজ হয় বলে জানান তিনি। 40 বছর। তার আগে তখনকার ছিলাম ছোট, তার আগে তো অন্য কাজকর্ম করছি, কারখানায় কাজ করছি, তালার ফ্যাক্টরিতে কাজ করছি। এই পেশা মোটামুটি খায়ালে সমান আছে আর কি। আমার 2 ছেলে 1 মেয়ে। বাবা এই খরচপাতি করে 1000 খানি থাকে। অন্য কোনো পেশায় বাবা পয়সা থাকলে যাওয়ার ইচ্ছা থাকবো না কেন, আসল কথাই তো কেউ বেটার। শুরুটা হয়েছিল নবাবপুরে, এরপর বিভিন্ন জায়গায় বসেছেন। বর্তমানে পুরান ঢাকার পাটুয়াটুলির রাস্তার পাশে দোকান খুলে বসেছেন। মাঝখানে বিদেশেও ছিলেন 2 বছর, সেখানেও এই একই কাজ করতেন তিনি। তবে বাংলাদেশের মতো নয়, সেখানে আধুনিক যন্ত্রের সাহায্যেই কাজ করতেন আব্দুল লতিফ। আমি প্রথম ছিলাম নবাবপুর থেকে, তারপরে গেলাম দুবাইতে, বাইরে গিয়েছি। দুবাই 2 বছর থেকে আবার আসলাম, আইসে এখানে বসলাম। ওখানকার অভিজ্ঞতা ভালো আছে। এখানে আমরা যে কাজটা করি ওখানে ওই কাজ নাই, কিন্তু আবার আলাদা সিস্টেম। ওরা সব মেশিনের হাতে কোনো কাজ নাই। মাঝে মাঝে গ্রাহকদের বাসায় গিয়েও তালাচাবি মেরামতের কাজ করেন তিনি। চাবি হারিয়ে গেলে বা তালা আটকে গেলে পুরান ঢাকার মানুষ সবার আগে তাকেই স্মরণ করে। বাসায় মনে করি বাসায় লকাই টিয়া গেছে, বাসায় যেতে হয়, মানে আপনি বিপদে পড়ছেন, আপনার এখানে যেতে হলে আমার নিতে হইব। যেমন ডাক্তার যেরকম রুগী যেমন বাসায় থাকে, ডাক্তার না নিলে তো রুগী ভালো হবে না, রুগী আনা সম্ভব না, তার জন্য ডাক্তার যেতে হয় বাসায়। এরকম আমাদেরই আগে হাতেই চাবি কাটতে হতো, তবে এখন আধুনিকতার ছোঁয়া এখানেও লেগেছে। মেশিনের সাহায্যে সহজেই বানানো যায় নতুন চাবি। 14 বছর আগে এই চাবি বানানোর মেশিনটি কিনেছেন তিনি। বর্তমানে এই মেশিনের সাহায্যে সহজেই চাবি তৈরি করছেন। এখন তো মেশিনে হয়, মেশিনটা হওয়াতে একটু সুবিধা হয়, কাজটা অ্যাকুরেট হয়, কাস্টমারও ভালো হয়, আমারও ভালো লাগে। মেশিন হতে সুবিধা হয়। একটা মেশিন তো কমসে কম 20,000, 22,000, 25,000, 30,000 টাকা কিনতে হয়, কিন্তু পয়সাটা কেউ বেটে লইলে সবাই কিনতে পারে, সবার তার নাই। দ্রুত পরিবর্তনশীল এই যুগেও তার প্রতি আস্থা হারায়নি মানুষ। ভাঙা তালা মেরামত হোক কিংবা চাবি তৈরির কাজ, সবার ভরসার জায়গায় ছিলেন আব্দুল লতিফ। হ্যাঁ, এই জায়গায় আসি, এই 2-1টা তালা ভাঙলে টাংলে এই জায়গায় ঠিক করা যায়, এই জায়গায় ঠিক করলে ভালো হয়। এ জায়গা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এখানে ধরেন এই তালা দেখাইলে ধরেন 100-150 টাকা দেয় চাবি বানানোর জন্য। তালা ঠিক করলে এই নাবি তালা তো, এগুলো মনে করেন অনেক সময় তালা চাবি বানাই আবার ভাঙে যায়, নাহলে বাদ হয়ে যায়, নূতন তা বানান লাগে। তালা আর চাবির ফাঁকে জীবনের চাকা ঘোরানো এই মানুষটি পুরনো ঢাকার চাবিহারা মানুষের পরম বন্ধু। তবে এই পেশায় এখন আর তেমন কেউ আসতে না চাইলেও তবুও লতিফ চান কেউ যেন এটি শিখে নেয়, এ শিল্প যেন কখনোই হারিয়ে না যায়। এম এম রহমান, ঢাকা এক্সপ্রেস।